আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসা অর্থায়নের 412-505 অধ্যায় নাম্বার 4 লং টার্ম ফিন্যান্সিং এর আমরা আসলে অধ্যায়টা শুরু করব। শুরু থেকেই আসলে ম্যাথ শুরু করব, আর এটা আসলে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে এটা আমরা আসলে করব। তো এটা করব। তো এটা করার জন্য আপনাদের প্রথমেই করতে হবে হচ্ছে আমাদের সূত্রগুলো এক নজরে একটু দেখে নিতে হবে। এক নজর সূত্রগুলো দেখার জন্য এখানে আসলে প্রথমে আমরা আসলে একটু ডিকশনারিগুলো দেখে নিই। অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির মূল্য হচ্ছিল ইনস্টলমেন্ট কিস্তি, লেস রেন্টাল মানে ইজারা ভাড়া, অ্যানুয়াল রেস লেজ রেন্টাল ইজারা বার্ষিক ভাড়া, এবং ইন্টারেস্ট রেট সুদের হার, পারচেজ প্রাইস ক্রয় মূল্য, এবং অ্যানুয়াল লেজ পেমেন্ট বার্ষিক ইজারা প্রদান। তো এখানে আপনারা দেখে নেবেন এবং এক নজর কিছু গাণিতিক সূত্র এগুলো দেখে নেবেন, যেটা হচ্ছে আমাদের ম্যাথ এগুলোতে লাগবে। সেটা হচ্ছে এ সমান টিভি ইন্টু আই ডিভাইডেড হচ্ছে 1 - 1/1 প্লাস আই হোল পাওয়ার হচ্ছিল এন, তারপর হচ্ছিল ইন্টু হচ্ছিল 1 + আই। তো এখানে প্রতিটা নামেই দেওয়া আছে অ্যানুয়াল অফ ইনস্টলমেন্ট প্লাস অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। এখানে হচ্ছে অ্যামাউন্ট পার ইনস্টলমেন্ট, এ মানে অ্যানুয়াল লেস রেন্টাল, টিভি মানে প্রেজেন্ট ভ্যালু অথবা প্রেজেন্ট অ্যামাউন্ট অফ লোন, আই হচ্ছিল রেট, তারপরে হচ্ছিল। তো যাদের ব্যতিক্রম বই আছে তারা অবশ্যই 81 পেজে আসলে এই ম্যাথটা আসলে আপনারা টোটালি সূত্রগুলো পেয়ে যাবেন। তো এখানে যদি যাদের স্ক্রিনশট নিতে হয় তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, তো ভিডিওটি শুরু করা যায়। তো আমরা সরাসরি ডাইরেক্ট ম্যাথে চলে এসেছি। আর হচ্ছিল এখানে হচ্ছিল প্রবলেম নাম্বার 2, ব্যবসায় অর্থায়নের হচ্ছিল 83 পেজের সলিউশন নাম্বার 2। এটা আসলে গুরুত্বপূর্ণ হচ্ছিল 100%। ঠিক আছে, তো এসে আমরা এটা হচ্ছিল অধ্যায় নাম হচ্ছে লং টার্ম ফিন্যান্সিং আর বি থেকে এই অঙ্কটা করবো। আর এখানে হচ্ছিল মিস্টার কুদ্দুস 1,50,000 টাকা at the interest and promises to pay off the loan of equal annual installment of the 10 years, which will be the annual payment of necessary if installment made at the beginning of the year পূর্বের যে আসলে ইয়া আছে বছর আছে সেটার জন্য, if the installment made at the end of year মানে বিগিনিং ইয়ার এবং যে বছর শেষ হবে সেটার আসলে ক্যালকুলেশন করতে পারতে। তো এখানে আসলে দুইটা আমাদের গুরুত্বপূর্ণ মানে কথা বলেছে, যেটা হচ্ছিল এই দুইটা সলিউশন করা লাগবে দুইটার মাধ্যমে। তো আমরা এখানে প্রথমেই ম্যাথটাকে দেখে নিয়েছি, এরপর হচ্ছিল আমরা এখানে সলিউশন লিখলাম, এরপর হচ্ছিল আমরা গিভেন দেন লাগবো। গিভেন দ্যাট দেওয়ার পরে হচ্ছিল আমরা এখানে প্রথমে হচ্ছিল আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু কত, যেটাকে হচ্ছিল আমরা পিভি বলি, পিভি সমান হচ্ছিল 1,50,000। বর্তমান মূল্য হচ্ছে হলো 1,50,000। এটার ফুল মিনিং হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু। এটার ফুল মিনিং হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু। আর হচ্ছিল ইন্টারেস্ট অ্যান্ড প্রমিসেস টু পে। তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছিল রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছিল ইন্টারেস্ট হলো কত, ইন্টারেস্টের লোগো হচ্ছিল আর 1 সমান হচ্ছিল 10%। 10% কে আমরা আগে ভাঙিয়ে নেব। 10% কে যদি আমরা 10% দিই তাহলে হচ্ছে হলো আমরা 10% ভাগ 10% গুণ হচ্ছিল 100, তাহলে হচ্ছিল আরে 10% ভাগ হচ্ছিল 100 দিলে ভাগ দিলে আসলে আপনার 0.10। ঠিক আছে, ক্যালকুলেটর করলে এটা আসে। তো আসার পরে এটা হলো আমাদের কি বলে ইন্টারেস্ট রেট মান। এরপরে হচ্ছিল আমরা কয় বছরের জন্য নিয়ে এসে দেখেন তো, এখানে আসলে 10 বছরের জন্য। ঠিক আছে, নং অফ ইয়ার হচ্ছিল কত, এন সমান হচ্ছিল 10 ইয়ার। ঠিক আছে, তো এখানে এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট লিখবো। রিকোয়ারমেন্ট হচ্ছিল 1, কারণ এখানে 1 নাম্বার হচ্ছিল রিকোয়ারমেন্ট, আর রিকোয়ারমেন্ট অন যেহেতু হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখবো হচ্ছিল আমরা জানি হচ্ছে হলো পিভি অ্যানুইটি মাইনাস ডিউ ব্র্যাকেট ক্লোজ 1 সমান এ ইন্টু ব্র্যাকেট মাইনাস 1 উপরে হচ্ছিল 1 প্লাস আর প্লাস হোল এন, আর নিচে হচ্ছিল আর হচ্ছিল এটা দিয়ে হচ্ছিল 1 প্লাস আর। তো এখানে
আমরা হচ্ছিল প্রথম সূত্রটা বলেছি, যেমন প্রথম সূত্র ছিল ইনস্টলমেন্ট মেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এটার সেটা হচ্ছিল সূত্রটা আমরা আগেই দেখে নিয়েছিলাম। তো এখানে সূত্রটা বসানোর পরে আমরা হচ্ছিল পিভির মান হচ্ছিল 1,50,000 টাকা। তো পিভির মানটা আমরা 1,50,000 টাকা বসিয়ে দিলাম, আসলে সমান সমান এখানে দিলাম। এর মান কত? এর মান দেওয়া নাই। তো হচ্ছিল এরপর হচ্ছিল আমরা এই যে এটাকে বসাবো 1 - 1 হচ্ছিল 1 প্লাস আর এর মান কত হচ্ছিল 0.10, এটার হচ্ছিল হোল 10 পাউন্ড। এরপর হচ্ছে আর এর মান হচ্ছিল 0.10। তাহলে কি আমরা এটা হচ্ছিল আমরা ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করে দিলাম। এখানে ইন্টু ইন্টু যেহেতু ফাঁকা আছে, ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছিল 0.10। ওকে, তো আমরা এখানে যার যার মান ছিল সেটা আসলে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এরপরে হলো আমরা এখানে আমরা আসলে আবারও গ্রেটার দেন দিয়ে পরে 1,50,000 সমান 1,000 এটাকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, 1 - 1 পরে হচ্ছিল ভাগ দিব, বলো ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 পাওয়ার হচ্ছিল 10 এর মান, এন এর মান কত? এন এর মান হচ্ছিল 10 ইয়ার, 10 দিলাম, পরে ইকুয়াল দিয়ে ভাগ দিলাম হচ্ছে 0.10 দেওয়ার পরে হচ্ছিল আমাদের মান হচ্ছিল মান এসেছিল সেটা হলো 6.1446571206। তো এটাকে আমরা ইকুয়াল করবো, ইকুয়াল করে পরে হচ্ছিল গুণ দেবো হচ্ছিল কার সাথে 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ। পরে হচ্ছিল সেটা হলো এখানে হচ্ছিল মান এসেছে, তো এখানে মান এসেছে হচ্ছিল 6.7590233816। তো এটা হচ্ছিল আমরা এখানে বসিয়ে দেবো 6.7590233816। এটা হচ্ছিল মান এসেছে। ঠিক আছে, মান আসার পরে আমরা এখানে সুতরাং হচ্ছে হলো এটা এখানে নিয়ে আসলাম। তাহলে এটা যখন এখানে আনে আসলাম তখন এটা কিন্তু আসলে ভাগ আকারে চলে যাবে। তো হচ্ছে ডান পাশেরটা উপরে চলে গেল, আর হচ্ছে বাম পাশেরটা 6.7590233816 এটা হচ্ছিল নিচে চলে গেল। তো এরপরে সুতরাং দুইবার হবে না, এখানে গ্রেটার দেন হবে। তারপরে সুতরাং এ সমান সমান হচ্ছে হলো 1,50,000 ভাগ হচ্ছে হলো 6.7590233816। তো এখানে হচ্ছে হলো 22,192.55, 22,192.55 এটা হচ্ছিল এর মান এসেছে। তো আমাদের রিকোয়ারমেন্ট এটা হচ্ছিল চলে এসেছে। তো এরপরে ইনস্টলমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এখানে লিখে দিতে হবে। সেটা হচ্ছিল কি আছে, ইনস্টল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হচ্ছিল 22,192 টাকা 95। তাহলে এখানে হচ্ছে সুতরাং ইনস্টলমেন্ট অ্যাট দি বিগিনিং অফ দ্য ইয়ার হলো কত 22,192.55 টাকা। ওকে, তো এরপরে এটা হচ্ছিল আমাদের প্রথম রিকোয়ারমেন্টে ছিল। এরপর হচ্ছিল আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাব। তো দ্বিতীয় রিকোয়ারমেন্টের জন্য নতুন পেজে একটা দেবো। তো হচ্ছিল আমরা নতুন একটা পেজে চলে আসছি এবং উপরে মার্জিন টেনে নিয়েছি। মার্জিন টেনার পরে এরপরে হচ্ছিল আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো যে আপনার রিকোয়ারমেন্ট 2 দিব, রিকোয়ারমেন্ট 2। ঠিক আছে, রিকোয়ারমেন্ট 2 দেবো। এখন রিকোয়ারমেন্ট ইফ দ্যাট ইনস্টলমেন্ট এট দ্য এন্ড অফ ইয়ার, বছর শেষে যে আসলে কতটা ইনস্টলমেন্ট থাকবে সেটা হচ্ছিল এখানে বের করতে বলছে। তাহলে আমরা আসলে উপরে আগে বের করে নিয়ে আসছিলাম যে পিভির মান হচ্ছিল কত, তাহলে সমান সমান হচ্ছিল এ ইন্টু আগের মতোই 1 - 1/1 প্লাস আর 10 ভাগ হচ্ছিল আর। তাহলে এটা হচ্ছিল আমাদের জাস্ট এন্ডিংটা বের করার জন্য। তাহলে যে পিভির মান ছিল কত 1,50,000, এরপরে হচ্ছিল সমান সমান দিলাম, এর মানটা গুণ অবস্থায় যাবে কারণ এখানে কিছু নাই, মানে কি ইনটু অবস্থায়। তো এরপরে হচ্ছিল আমরা এখানে 1 - 1/1 প্লাস
আর এর মানটা কত ছিল? ইন্টারেস্টের মান 0.10, আর 10 এর মান হচ্ছিল 10, আর এর মান হচ্ছিল 0.10। এটা আসলে ক্লোজ। এরপরে হলো 1,50,000 সমান হচ্ছে হলো এ ইন্টু, এটা হলো কত মান আসতেছে? এটার মান আসতেছে হলো 1 - 1 ভাগ হচ্ছিল ব্র্যাকেট 1 প্লাস 0.10। এরপরে হচ্ছিল পাওয়ার হচ্ছিল 10, এরপরে হচ্ছিল ভাগ হচ্ছিল 0.10। তো এরপরে এটা আসার পরে এটা হচ্ছিল 6144567106, এটা মান আছে। এটা হচ্ছিল আমরা এখানে এর পাশে নিয়ে আসবো, এর পাশে যখনই আনবো তো এটা হচ্ছিল উপরেরটা 1,50,000 টাকা উপরে চলে যাবে, আর হচ্ছিল 6144567106 এটা হচ্ছিল নিচে চলে যাবে। তাহলে 1,50,000 ভাগ হচ্ছিল 6144567106, এটা যখনই দিলাম তাহলে আমাদের মান আসছিল 24,411 টাকা 81 পয়সা। তো এটা হচ্ছে হলো এট দ্য ইনস্টলমেন্ট এন্ড অফ দ্য ইয়ার at installment at the of each year is টাকা হচ্ছিল 24,411 টাকা 81 পয়সা। ঠিক আছে, এটাই ছিল এই ভিডিওটা। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা নিয়মিত এই চ্যানেলে ফোকাস থাকবেন, কারণ আমরা আসলে প্রিলিমিনারি মাস্টার্সের যত বই আছে অ্যাকাউন্টিং এর সেগুলো আসলে আমরা করে দিই এবং বুঝিয়ে দেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করে থাকবো। এই পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। Fearless.